আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজকের দিন অর্থাৎ এই 4 মে 2025, আজকের দিনে স্টক মার্কেট রিলেটেড যতগুলো নিউজ পোর্টাল রয়েছে সেই নিউজ পোর্টালগুলোর মধ্যে বিশেষ বিশেষ যে খবরগুলো করা হয়েছে সেই খবরগুলোর শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। আর আজকে যে বিশেষ একটা খবর রয়েছে সেটা হচ্ছে ডিএসসিতে আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তো এই খবরটা আমরা একটু কভার করার চেষ্টা করব, যে আসলে বিস্তারিত জানার চেষ্টা করব এই খবরটার আদ্যোপান্ত। আর আরেকটি বড় বিষয় হচ্ছে কি, আজকে কিন্তু অনেক দিন পর একটা টানা একটা বড় ছুটির পর কিন্তু আমরা এই যে 4 মে 2025 আমরা আজকে আবার নতুন করে বলা যায় যে স্টক মার্কেট শুরু করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হচ্ছে ইন্ট্রো পর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো প্রথমেই আমরা আসলে দেখে নিব যে আমাদের যে লাস্ট কার্যদিবস ছিল ডিএসসিতে, সেই কার্যদিবসে আমাদের কীরকম ইন্ডেক্সটা ছিল। অর্থাৎ 30 এপ্রিল 2025 কিন্তু ইন্ডেক্সটা কিন্তু কমে দাঁড়িয়েছিল, আপনার চলে এসেছিলো -17-তে। আর ইন্ডেক্স এসেছিলো 4917-তে। তো একটা ধারাবাহিক আসলে পতন চলছে এবং বেশ অনেক দিন ধরে আসলে এই পতনটা চলে যাচ্ছে। এবং সেদিন কিন্তু টার্নওভার হয়েছিল 326 কোটি টাকা। এটি ছিল একেবারে লাস্ট যে কার্যদিবস ছিল, অর্থাৎ এপ্রিলের 30 তারিখের মার্কেট সামারি যদি বলি, সেই মার্কেট সামারি। এখন আমরা চলে যাব, যেটি বলছিলাম যে আমরা নিউজ পোর্টালে চলে যাব। আমরা প্রথম যে নিউজ পোর্টালটা যাব সেটা হচ্ছে গিয়ে sharenews24.com। sharenews24.com-এ প্রধান প্রধান খবরগুলোর মধ্যে প্রথমেই আসলে প্রাধান্য দেওয়া হয়েছে ব্যাংকের যে ডিভিডেন্ডের যে ঊর্ধ্বমুখী হচ্ছে তার খবরটি। 4টি ব্যাংকের ডিভিডেন্ড নিম্নমুখী, অর্থাৎ ব্যাংকের যে ডিভিডেন্ডগুলো এসছে সেগুলোকে তারা কিন্তু হেডলাইন করেছে প্রথমে। তবে তার মধ্যে একটা বিশেষ খবর রয়েছে, সেটি হচ্ছে গিয়ে ডিএসসিতে আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এটি কিন্তু স্টক মার্কেটের জন্য একটা অবশ্যই একটা আশাব্যঞ্জক খবর। তো সেই খবরটাই আসলে আমরা একটু কভার করার চেষ্টা করব। তো ডিএসসিতে আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমি একেবারেই নিউজ থেকে একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আগামী মঙ্গলবার 6 মে তিনি কিন্তু ডিএসসির কার্যালয়ে আসবেন এবং শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই বৈঠক হবে বাজার সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে, অর্থাৎ যারা স্টেক হোল্ডার রয়েছে তাদেরকে নিয়ে এই মিটিংটি আয়োজন করা হয়েছে। আরেকটি ডিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি ডিএসসির বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন এবং কার্যপ্রণালী পর্যালোচনা করবেন। বর্তমান দেশের অর্থনীতির বিভিন্ন খাত ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেলেও শেয়ার বাজারে এখনও চরম দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ডলার ও টাকার বিনিময় হার স্থিতিশীল হওয়া, রেমিটেন্স ও রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরে আসার মতো ইতিবাচক দিকগুলো স্পষ্ট হলেও শেয়ার বাজারে তার কোনো প্রতিফলন হয়নি। অর্থাৎ যেটা বলছিলাম যে আমাদের যে অর্থনীতির যে অবস্থা, সেই অর্থনীতি কিন্তু বিভিন্ন মাত্রায় কিন্তু আসলে ঊর্ধ্বমুখী অবস্থান দেখা যাচ্ছে। যেমন তিনি এখানে উল্লেখ করা হচ্ছে যে রেমিটেন্সের বিষয়টা, আমাদের ব্যাংকিং খাতগুলো ঘুরে দাঁড়ানোর বিষয়গুলো। তো অনেকগুলো বিষয় কিন্তু আমাদের পজিটিভ আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থনীতিতে। শুধুমাত্র এই স্টক মার্কেট অর্থাৎ আমাদের এই শেয়ার বাজার কিন্তু এখনও মুখ থুবড়ে পড়ে রয়েছে। তো এটিকে আসলে কিভাবে সঠিক পর্যায়ে আনা যায়, আর কি কারণে আসলে এই মার্কেটে এই অবস্থা রয়েছে, এই সকল বিষয় নিয়ে আসলে একটা কিন্তু ঊর্ধ্বতন পর্যায়ে আসলে এই বৈঠকটা হচ্ছে। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেয়, তবে শেয়ার বাজারে রয়ে গেছে অনিশ্চয়তার মধ্যেই। এই খাতে সংকট উত্তরণের করণীয় ঠিক করতেই স্টেক হোল্ডারদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন ডক্টর আনিসুজ্জামান। যেটা বলছিলাম যে আসলে কিন্তু এই স্টেক হোল্ডারদের সাথে একটা সরকারি ঊর্ধ্বতন পর্যায়ে বৈঠক, এটা আসলে খুব প্রয়োজন ছিল আসলে এই সময় আমাদের। যে আসলে আমরা যদি চাই যে আমাদের স্টক মার্কেটটাকে একটা ভালো অবস্থান নিয়ে যেতে পারবো, অবশ্যই সরকারকে সেখানে সম্পৃক্ত হতে হবে এবং স্টক মার্কেটের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছে, যারা সম্পৃক্ত রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু আসলে স্টক মার্কেটে এই অবস্থান থেকে উত্তরণ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি পরের যে আমাদের যে নিউজ পোর্টালটা রয়েছে সেই নিউজ পোর্টালে। সেটা হচ্ছে গিয়ে বিজনেস sunbd24.com। তো সেখানে কিন্তু প্রধান যে লিড খবরটি করেছে সেটা হচ্ছে কাশেম উদ্দিনের নেতৃত্বে বিমা খাতের শীর্ষ প্রতিষ্ঠানে ন্যাশনাল লাইফের একটা ইতিবাচক খবর তারা কিন্তু কভার করেছে।
আসলে সপ্তাহের শুরুতে ইতিবাচক খবর দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে আমারও নিজে খুব ভালো লাগে। আসলে আমরা তো শেয়ার মার্কেটের সাথে যেহেতু জড়িত, আমরা জানি যে শেয়ার মার্কেটকে ভালো করতে হলে ইতিবাচক খোঁজ মানে নিউজগুলো ছাড়া আর কিন্তু কোনো বিকল্প নেই। তাছাড়া ডিএসসিতে পি রেশিও অপরিবর্তিত, এই নিউজটি তারা লিড করেছে। আমরা পরের যে নিউজ পড়লাম সেটাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অর্থসূচকে তারা লিড করেছে ফুয়ান ফুডের তৃতীয় প্রান্তিক প্রকাশ, অর্থাৎ তৃতীয় প্রান্তিক প্রকাশটা কিন্তু এখনও আসছে। এবং সবচেয়ে বড় যে নিউজটা সেটা যেটা বলছিলেন যে ডিএসসিতে আসবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তো এই নিউজটাকে কিন্তু প্রত্যেকটা পোর্টালই বিশেষ করে হেডলাইন করেছে। তাছাড়া এরপরে আমরা পরের যে নিউজ পোর্টাল চলে যাবো সেটি হচ্ছে গিয়ে বণিক বার্তায় কিন্তু বিএসসিসির যে 21 কর্মকর্তা সাময়িক বরখাস্ত, এই খবরটিকে তারা কিন্তু লিড করেছে। এটার নিউজটা আমরা আগেও একদিন আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এটি একটা বড় পদক্ষেপ ছিল আসলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জন্য। তো আমরা এখন পরের যে নিউজ পোর্টালটা রয়েছে সেটা চলে যাচ্ছি businessahour24.com-এ। businessahour24.com-এ কিন্তু তারা করেছে সপ্তাহের ব্যবধানে মূলধন কমলো আরও 6,881 কোটি টাকা। এই আসলে মার্কেট যখন কমতে থাকে তখন কিন্তু এটার মূলধন অবশ্যই কমবে, এবং তাই হচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি স্টক মার্কেটে। তবে আসার বিষয় হচ্ছে কি, যেটা প্রথমে যে নিউজটাকে আমরা কভার করলাম, যে সরকার একটা উচ্চ পর্যায়ের একটা বৈঠক কিন্তু হতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এটি হবে 6 মে। তো আমরা আসলে সেই সেই বৈঠকটার দিকে আসলে তাকিয়ে রয়েছি। সেখান থেকে হয়তো একটা বড় ধরনের ইতিবাচক খবর আমরা পাবো এবং সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরবো। এই আশা ব্যঞ্জ করে আজকের মতন এখান থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ।